বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে টপিকস হচ্ছে লেভেলিং সেন্সর। যে আপনি লেভেলিং সেন্সর একটা লিফটে কয়টা পর্যন্ত ইউজ করতে পারবেন, বা আমরা যেই ফেজটা নিয়ে বসছি, যে কন্ট্রোলটা নিয়ে বসছি, এটা হচ্ছে নাইস 3000 কন্ট্রোল। তো এখানে আপনি লেভেলিং সেন্সর তিনটা পর্যন্ত, একটা থেকে তিনটা পর্যন্ত ইউজ করতে পারবেন। তো নর্মালি আমরা একটা ইউজ করলে কিভাবে কানেকশন করব, দুইটা করলে কিভাবে কানেকশন করব, তিনটা করলে কিভাবে কানেকশন করব, ইভেন একটা করলে এটা কিসের কাজ করতেছে, দুইটা করলে দুইটা কিসের কাজ করার, কোনটা কি কাজ করে, আমরা এই জিনিসটা আজকে আমরা জানবো। তো এখানে নর্মালি আমরা লেভেলিং সেন্সর কোথায় সেট করা হয়, একটা কেবিনের উপরে সেট করা হয়। লেভেলিং সেন্সর কেন সেট করা হয়? প্রত্যেকটা ফ্লোরে নির্ভুলভাবে কেবিনটি বা কারটি বা গাড়িটি অবস্থান করার জন্য বা দাঁড়ানোর জন্য লেভেলিং সেন্সর ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেভেলিং সেন্সর প্রথমে আমরা দেখতে পাচ্ছি কয়টা ডোর জোর। এখানে কি লেখা? এখানে লিখে আছে আপনার সিগন্যাল ডিরেকশন। তো যখন আমরা একটা লেভেলিং সেন্সর ইউজ করব, বিশেষ করে আমরা এখানে ইউ সেন্সর ব্যবহার করে থাকি। মাঝখানে একটা ফ্লেট যাতায়াত করে, এই যে ফ্লেটটা দেখতেছেন এটা একটা ফ্লেট, এটা এই সেন্সরটা ইউ আকৃতিতে আছে, এটার মাঝখান দিয়ে এটা যাতায়াত করবে। ফ্লোরে গেলে কিভাবে দাঁড়াবে ওইটাও দেখাচ্ছে, মিডলে দাঁড়াবে। দুইটা হলে দুইটা এইভাবে থাকা অবস্থায় লিফট ওই ফ্লোরে দাঁড়াবে। প্রত্যেক ফ্লোরে আমরা এরকম একটা করে লেভেলিং প্লেট দিয়ে দিতে হবে। তো এখন যখন আমরা একটা লেভেলিং সেন্সর ব্যবহার করব, তখন প্রত্যেকটা সেন্সরে কিন্তু আমাদের নাইস 3000 মাদারবোর্ডটি হচ্ছে আপনার যে সিগন্যাল ইনপুট আউট করে, এগুলো সবগুলো হচ্ছে আপনার 24 ভোল্টেজের। এই কারণে প্রত্যেকটা সেন্সরের ইনপুটে আমরা 24 ভোল্টেজ দিব। এবার এটাকে আমরা এনোতে ব্যবহার করতেছি না এনসিতে ব্যবহার করতেছি, মানে হচ্ছে কি, লেভেলিং সেন্সর যখন লেভেলিং প্লেটটা পাবে তখন কি এটা কন্ট্রাক্ট ছাইরা দিব না কন্ট্রাক্ট ধরবো। এটা আরো সহজভাবে আমরা যদি বলি, নর্মালি লেভেলিং সেন্সরটা কি এনোতে আছে না এনসিতে আছে? নর্মালি যখন লেভেলিং সেন্সর এনোতে থাকে তখন লেভেলিং সেন্সরের ইনপুটে যে ভোল্টেজ আসে ওই ভোল্টেজটা সেন্সরে আইসা দাঁড়ায় থাকে। যখন লেভেলিং সেন্সর এনোতে থাকে দাঁড়ায় থাকে, যখনই লেভেলিং সেন্সর যে কোনো একটা ফ্লোর লেভেল হয় তখন ওইটা এনসি হয়, ইভেন ভোল্টেজটা মাদারবোর্ডে যায়। আর যখন এনসি দেখায়, লেভেলিং সেন্সর নর্মালি এনসি দেখায়, তখন লেভেলিং সেন্সর কি করে, ইনপুটে ভোল্টেজটা নিয়ে সরাসরি মাদারবোর্ডে সাপ্লাই দিয়ে রাখে। যখনই ফ্লোর লেভেল হয়, ফ্লোর লেভেলিং হয়, তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়, মাদারবোর্ড থেকে ভোল্টেজটা ডিসকানেক্ট করে দেয়। তো এই জিনিসটা সেট করার জন্য আমাদেরকে কিন্তু প্রোগ্রামিং করতে হবে। যদি আমরা সিঙ্গেল লেভেলিং সেন্সর ব্যবহার করি সেক্ষেত্রে 24 ভোল্টেজ দেখেন, এটা কিন্তু এনসি সাপ্লাই দিলাম আর মাদারবোর্ডে X2 তে কানেকশন করলাম। একটা হলে X, আবার চাইলে X1 করা যাবে, জাস্ট ফাংশনটা আপনাকে সেট করে নিতে হবে। তো X2 তে যদি আপনি এনসি কানেকশন করেন, সেই ক্ষেত্রে আপনাকে ইনভার্টার মাদারবোর্ডের F5 এর 02 তে 35 করে দিতে হবে। F5 এর 02 তে যায় 35 করে দিতে হবে। আর যদি আপনি এনও কানেকশন করেন, নর্মালি এনও কানেকশন করেন, সেই ক্ষেত্রে F5 এর 02 তে যাইয়া 03 করে দিতে হবে। ব্যাস শেষ। এটা হচ্ছে সিঙ্গেল লেভেলিং সেন্সরের কানেকশন ডায়াগ্রাম এবং উইথ প্রোগ্রাম সহকারে এখানে বলে দেওয়া হলো। এখন আসেন ডাবল, দুইটা লেভেলিং সেন্সর, একটা হচ্ছে আপ লেভেলিং সিগন্যাল, হ্যাঁ, ডিরেকশন, আর ডাউন লেভেলিং সিগন্যাল ডিরেকশন। এক্ষেত্রে আপনি যদি দুইটা এনও ব্যবহার করেন, তবে আপনি একটা এনও একটা এনসি ব্যবহার করতে পারবেন না, করলে দুইটাই এনওতে ব্যবহার করতে হবে বা দুইটাই এনসিতে ব্যবহার করতে হবে। এই সিগন্যালগুলো কিন্তু ওই যে মাদারবোর্ডের রিলে আছে, রিলের মাধ্যমেই আপনার এনও এনসি কন্ট্রাক্টটাকে অ্যাক্টিভ করে থাকে। তো যদি আপনি এনও ইউজ করেন সেই ক্ষেত্রে
আপনার অবশ্যই F5 এর 1 নাম্বার মানে x1, এটা হচ্ছে F5 এর 1 মানে হচ্ছে x1, F5 এর 2 মানে হচ্ছে x2, F5 এর 3 মানে হচ্ছে x3, F5 এর 4 মানে হচ্ছে x5, এভাবে হিসাব করতে হবে। তো আমরা যে এখানে কানেকশনগুলো, এখানে যে কোনো একটাতে আপনি কানেকশনগুলো হবে, বাকিগুলা আপনি জিরো করে দিতে হবে। দেখছেন আপনি এখানে F5 এর 2 নাম্বারটা অ্যাক্টিভ করছেন, F5 এর 2 তে 35 করে দিয়েছেন যেহেতু এনসি, বাকি দুইটা জিরো। আবার যদি এনও হয় আপনি F5 এর 2 তে 3 করে দিলেন, বাকি দুইটা জিরো। আবার এখানে যখন ডাবলে আসছেন, তবে নরমালি এনসি তে সেক্ষেত্রে ইনপুটে 24 ভোল্টেজ দিয়ে আউটপুট আপনি x1 এবং x3 তে কানেকশন করলেন, তখন আপনি কি করবেন x2 জিরো করে দিবেন। x2 মানে F5 এর 2 নাম্বার ফাংশনে যাইয়া এখানে জিরো করে দিবেন। আর যেহেতু এটা এনসি তে সেহেতু এখানে F5 এর 01 এ 33 করে দিবেন আর 03 তে 34 করে দিবেন, তাহলে এটা এনসি তে অ্যাক্টিভ হবে। আর যদি এনও তে অ্যাক্টিভ করতে চান সেই ক্ষেত্রে x2 তো জিরো থাকবেই, F5 এর 01 এ 1, F5 এর 03 তে 2 করে দিলে এনও তে অ্যাক্টিভ হয়ে যাবে লেভেলিং, ডাবল লেভেলিং সেন্সর। এখন আপনার আসেন ট্রিপল লেভেলিং সেন্সর। ট্রিপল লেভেলিং সেন্সরে কি, প্রথমটা হচ্ছে আপ লেভেলিং সিগন্যাল ডিরেকশন, আর নিচেরটা হচ্ছে ডাউন লেভেলিং সিগন্যাল ডিরেকশন, মাঝখানেরটা হচ্ছে ডোর জোন। তো সেক্ষেত্রে আপনি ইনপুটে অবশ্যই আপনি 24 ভোল্টেজ দিয়ে দিলেন, 3টা লেভেলিং সেন্সর। আউটপুট যাইয়া আপনার যদি এনসি হয় তাহলে আপেরটা একবার আপেরটা হবে x1 এ, মিডলেরটা ডোর জোন যেটা বলতেছি এটা হবে x2 তে, আর ডাউন লেভেলিং যেটা এটা হবে x3 তে। এটা যেন মিস না হয় কানেকশন অবশ্যই আপনাকে দেখে করতে হবে। একটা তার দিয়ে ইনপুট ভোল্টেজ দিয়ে দিচ্ছেন 3টাতে, আউটপুট এনে x1 x2 x3 তে। এখন আপনি যদি তিনোটা এনসি তে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে ফাংশন F5 এর 01 এ 33, F5 এর 02 তে 35, F5 এর 03 তে 34 করে দিতে হবে। আর যদি আপনি এনোতে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনপুটে 24 ভোল্টেজ দেওয়ার পরে আউটপুটে আগের মতোই আপ লেভেলিং, নিচেটা ডাউন লেভেলিং, মিডলেরটা ডোর জোন। মানে আপ লেভেলিং x1 এ, ডাউন লেভেলিং x3 তে, আর ডোর জোন হচ্ছে মিডলেরটা x2 তে। কানেকশন করার পরে আপনি F5 এর 01 এ 1, 02 তে 3 আর 03 তে 2, এটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কি করতেছেন এখানে। ডোর জোনের বেলায় যখন আপনি ডোর জোন মানে 3টা লেভেলিং ইউজ করবেন, তখন মিডলেরটা আপনার ডোর জোন মানে F5 এর 2 নাম্বার, x2 4 মানে হচ্ছে F5 এর 2 নাম্বার, ওইখানে 3 করে দিবেন। আর F5 এর 01 হচ্ছে আপ লেভেলিং, ওটা 1 হবে। F5 এর 03 হচ্ছে ডাউন লেভেলিং, ওটা 2 হবে নরমালি এনোর ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের আজকের বর্ণনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।